সামনে আসতেছে বাংলাদেশে একখান এর উপরে যে এখন চলতেছে, এটা বাংলাদেশে মনে করেন রেডি হয়ে আছে, খালি হুইসেল কবে বাজাইব সেটা। আপনারা তো সবাই নির্বাচন নির্বাচন নির্বাচন, সামনে নির্বাচনের চেয়ে বড় জুড়েছে, বুঝেন না? তো আসতেছে, তো কোরআন তো বলছে কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাকে যদি কেউ মারতে আসে তাহলে তার বিরুদ্ধে তুমি মারো, ঠিক না? বাংলাদেশকে মারতে আসলে আমরা মারবো কিনা? কারা কারা মারার মতো হিম্মত রাখি? ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। এখন বাংলাদেশের উপরে গোটা মুসলিম বিশ্বের উপরে একটা চাপবে এখন, কারণ সত্য আসছে। কি আসছে? কোরআন আসছে, মহারাজ আল কোরআন আসছে, ঠিক না? মহাশক্তিশালী কোরআন আসছে। গ্রামে গঞ্জে যার গায়ে খুব জোর থাকে, শক্তি থাকে, ফালোয়ান, ঠিক না? মোহাম্মদ আলী ক্লে, মাইক টাইসন, গায়ে খুব জোর। আমরা যখন যুবক ছিলাম, গায়ে অনেক শক্তি, তো মন চাইতো যে কোনো জায়গায় গিয়ে ঘুষি টুসি দুই চারটা দেই, কে লাগবি আমার সাথে লাগ, ঠিক না? কুস্তি লাগতাম, ঘুষাঘুষি লাগতাম, গায়ে জোর থাকলে খালি লাগতে চায়, মারামারি লাগতে চায়, ঠিক না বেঠিক? তো কোরআনের গায়ে কি পরিমাণ শক্তি! হ্যাঁ, তোরা তো আমার আল্লাহর রাজ্যের মধ্যে বসে বসে নিজেরা মাবুদ সেজে, ফেরাউন নমরুদ সেজে তোরা বসে আছিস, দুনিয়াটাকে চালাস মনে করেছিস যে দুনিয়া তোদের, আয় আমার সাথে লাগ। কোরআন তো লাগাই দিবে ইনশাআল্লাহ। সে আসছে, কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আসছে, তখন বদ হয়েছে কিনা? কোরআনের সাথে লাগালাগি হয়েছে কিনা? কোরআনের সাথে বদরের যুদ্ধে মূল দুঃখী মানুষে মানুষে হয়েছে না কোরআনে আর মানুষে হয়েছে? কারণ নবীজি তো এক কপি কোরআন, জীবন্ত কোরআন, সাহাবীরাও এক এক কপি জীবন্ত কোরআন। কোরআন, তারা তো একই গোত্রের মানুষ, একই কবিলা, একই সম্প্রদায়, একই আরবের মানুষ, হাজার হাজার বছর তারা ওইভাবে ছিল, ওইভাবে লাগে নাই, এখন কেন লাগে? তাহলে ওই লাগাইছে কে? ওটা কোরআনের, আর তো কোনো কারণ ছিল না। কোরআন কেন মানো? তুমি নামাজের কথা কেন বলো? তুমি আল্লাহর কথা কেন বলো? তুমি মূর্তির কথা কেন বলো না? তোমার লগে মারামারি, ঠিক না? কোরআনে বলছে আসো তাহলে আমার সাথে ইনশাআল্লাহ। বদরের মধ্যে কোরআনের ছিল 313 জন, ঠিক না? আর মূর্তি ছিল 1000 দুর্দর্শ। কোরআনের যারা সৈনিক ছিল তাদের তলোয়ার একখান দুইখান, ভাঙ্গাচোরা, গোড়া নাই, বল্লম নাই, নিরস্ত্র বলতে গেলে। খেজুরের ডাল দিয়া মার দিছে, খেজুরের ডাল তলোয়ারের মতো কল্লা ফেলাই দিছে। আল্লাহু আকবার। তো কোরআন যখন পৃথিবীতে আসে, সে মারামারি লাগায়, কারণ তোমরা তো মারতে আসবা, কোরআনকে তোমরা বিদায় করতে আসবা, তাহলে বিদায় করতে আসলে কোরআন কি ছেড়ে দিবে? হ্যাঁ, কোরআন ছেড়ে দিবে না। এটা পাওয়ারফুল, এটা সাংঘাতিক পাওয়ারফুল। তো সেই পাওয়ার এখন পৃথিবীতে মানুষ দেখবে ইনশাআল্লাহ। আমরা 2024-এর 5ই আগস্টে কোরআনের ক্ষমতা দেখেছি। এটা কোরআনের একটা সূরার ক্ষমতা দেখেছি। আমি অষ্টা করি, এটা আর কেউ আজ করে না। এটা আমার সাথে জড়ানো একটা আধ্যাত্মিক আইডিয়া না, এটা একটা একবারে চাক্ষুষ যে এই যত মারামারি সূরা লাহাবে করতেছে, এগুলি কোন সূরা? সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবে আবু লাহাবের মারছে না, আবু লাহাবের বউকে মেরে দিছে না, সেই সূরা লাহাব কাজ করতেছে বাংলাদেশে। সুবহানাল্লাহ। চলবে। কোরআনের এক সূরার যে ক্ষমতা গোটা পৃথিবীকে সাফ করতে পারবে যদি কোরআনের বিরুদ্ধে, সূরার বিরুদ্ধে লাগে কেউ, ঠিক না বেঠিক? সামনে দেখবেন ইনশাআল্লাহ। এত বড় পাওয়ার
বাংলাদেশে যারা ভাবতো 41 বছর পর্যন্ত থাকবো, এরপরে ভাবতো কিসের 41, আমরা আছি, পরে 41-এ তুলে নিছে, ঠিক না বে ঠিক? কিন্তু কোরআন, যুবকদের অন্তরে অন্তরে কোরআন এসে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক? কোরআনের শক্তি, এই এনার্জি, এই পাওয়ার, এটা এসে গেছে। ব্রিটিশরা যখন মুসলিমদের সাথে 100 বছর মারামারি করে পারতেছে না, তখন গোয়েন্দা লাগাইছে যে মুসলমানদের এই পাওয়ার কোত্থেকে আসে, ওরা বাঁশের কিল্লে দিয়ে আমাদের কামানের মোকাবেলা করে, এই শক্তি পায় কোথায় ওরা? ব্রিটিশ গোয়েন্দারা 50 বছর গবেষণা করে ব্রিটিশ সরকারকে রিপোর্ট দিছে যে সকালের যে মক্তবে একটা বই পড়ানো হয় কোরআন নামে, এই কোরআনে হলো এদের সব ক্ষমতার উৎস। তখন ব্রিটিশরা পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছে যে এই কোরআন, ভারতবর্ষে যত কপি কোরআন আছে সব বাজেয়াপ্ত করে পড়ে। তখন তাদের একজন বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান দাঁড়িয়ে বলল, তোমরা যে কোরআন পড়াইতে বলো, প্রকৃত কোরআন তো কিন্তু এইটা না, প্রকৃত কোরআন এইটা না, প্রকৃত কোরআন হলো হাফেজের সিনের ভিতরে, হাফেজের সিনের ভিতরে, ওইটা দেখাও যাবে না, ওইটা পড়তেও পারবে না। পড়তে পারবে? ও ভাইরা, ইসলামে রাজনীতি আছে না নাই? বরং আমি বলবো রাজনীতি শিখাইছেই তো ইসলাম। ইসলাম হলো রাজার ধর্ম। রাজাকে আল্লাহ, আমরা হইলাম গোলাম। আমরা কি গোলাম? তো গোলামের নীতিকে রাজনীতি কইব কা? যেটা রাজায় দেয় সেটা না রাজনীতি, যেটা গোলামে দেয় ওটা গোলাম নীতি। কি নীতি? ওটা দাস নীতি, দাসী নীতি, গোলাম নীতি, ঠিক না? আর যেটা রাজায় দেয় ওইটা হলো কি? ওইটা হলো রাজনীতি। বাংলাদেশে এখন একটা হলো আজাদি জোট আর একটা হলো গোলামি জোট। আমরা কোন জোটে আছি? আজাদি। প্রতি 1000 মানুষের মধ্যে একজন জান্নাতি, মানে একজন মাত্র মুসলিম, 999 জন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি। ওদের তো হলো জাহান্নাম। ওরা কোথায় যাবে? জাহান্নাম। তা আমরা খুশি না যে আমরা মুসলিম? আমরা খুশি না? কারা কারা খুশি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, কোরআন দিয়ে আমরা সবকিছু করতে পারি, পারি কিনা? কোরআন দিয়ে শরীরটা সুস্থ রাখতে পারি, ক্যান্সার মুক্ত রাখতে পারি। কোরআন দিয়া শরীরটা ক্যান্সার মুক্ত রাখতে পারি। সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যে তথ্য দিয়েছেন, যদি বান্দা হেদায়েত নাও শেফা পাইবা। কোরআনের যদি হেদায়েত নাও কি পাইবা? শেফা পাইবা। قل هو للذين آمنوا هدى وشفاء। বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত, আর হেদায়েত যদি সে নেয় তাহলে তার জন্য এটা শেফা, তার জন্য শেফা। ভয়াবহ কোন রোগ কোরআনওয়ালারে ধরে না। কোরআন যে পড়ে তারে ভয়াবহ কোন রোগ ধরে না। আসে জীবাণু, আসে জার্ম, আসে করোনা ভাইরাস আসে। বাংলাদেশে করোনা সুবিধা করতে পারে নাই এই কোরআনের কারণে। লক্ষ লক্ষ হাফেজ, আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক? বাংলাদেশের করোনা ভ্যাকসিন ছাড়াই মানুষ শেফা পাইছে। আমি তো এখন একটা সিস্টেম করতেছি, একটা মানুষ যদি বলে যে আমি ইনশাআল্লাহ কোরআনের সব আইন কানুন মেনে বাকি জীবন চলবো, সে যদি এমন রোগী হয় পৃথিবীর সব হাসপাতাল তারে বাদ দিয়ে দিছে যে এই রোগীর চিকিৎসা আমরা করতে পারবো না, আমি কোরআন দিয়ে তারে চিকিৎসা শেফা করাইয়া প্রমাণ করবো। দেখো কোরআন যে সমস্ত রোগের শেফা, এটা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তবে শর্ত শুধু একটা, কি? কোরআনের হেদায়েতটা মানতে হবে। কারা কারা রাজি আছি? কোরআন আমারে যা বলবে আমি তা মানব। কোরআন যা বলবে
তা মানবো।